এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এক রোগী হাসপাতাল থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু দড়িতে পা বেজে আটকে যায়। পালাতে গিয়ে বিপাকে পড়ে ওই রোগী, যদিও পরবর্তীতে দমকল কর্মীরা গিয়ে ওই রোগীকে উদ্ধার করেন। দড়িতে আটকে ঝুলতে থাকেন ওই রোগী। জানলা দিয়ে পালাতে যাচ্ছিলেন তিনি। পুরুলিয়া মেডিকেল কলেজে সেই ঘটনাটি ঘটে, যে ছবি আমরা দেখাচ্ছি। এবং হাসপাতালে থাকা রোগীর পরিবারের লোকজন তাদের চিৎকার চেঁচামেচিতেই হাসপাতাল কর্তৃপক্ষ দমকল কর্মীদের ডাকে এবং তারপরে দমকল কর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। জানলা দিয়ে পালাতে গিয়ে দড়িতে পা বেজে আটকে যায় ওই রোগী। তপন হালদার রয়েছেন। তপন, কতক্ষণ ধরে ওই রোগী এই অবস্থায় ঝুলেছিলেন এবং শেষমেশ উদ্ধার পেলেন কিভাবে? দেখো ঋষিকেশ, তোমায় বলি, আজ সকালে মোহাম্মদ আমির বলে এক রুগী যে বাড়ি থেকে হসপিটালে ভর্তি ছিল, সে ট্রেন থেকে পড়ে যাওয়ার জন্য আহত হয় ও তারপরেই তাকে হসপিটালে ভর্তি করা হয়। আজ সকালেই সে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে, ফলত যেহেতু ভর্তি রুগী তো বাড়ি ওইভাবে যেতে পারে না, ফলত তাকে আটকে দেওয়া হয়। তারপরেই সে বাড়ি যাওয়ার জন্য জানালা দিয়ে পালাবার চেষ্টা করে। তারপরেই যখন সে জানালা দিয়ে পালার চেষ্টা করে তখন তিনি ঝুলে পড়েন। তার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় যারা আছে তারা, নিচে যারা ছিল রুগীর আত্মীয়রা, তারা দেখতে পান, তখনই তারা চিৎকার চেঁচামেচি করেন। প্রায় 45 মিনিট ধরে তিনি ওখানে ঝুলেছিলেন। পরবর্তীকালে স্থানীয় রুগী যারা আত্মীয় তারা তার হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর যায়, দমকলের বাহিনী কর্মীরা এসে নিয়ে তাকে উদ্ধার করে। ফলত তাকে এই মুহূর্তে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ফলত তিনি যেটা যেটা জানা যাচ্ছে যে তার মানসিক খানিকটা সমস্যা রয়েছে, সেই মানসিক সমস্যার থেকে এই ঘটনা ঘটাতে পারে। তবে তিনি বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, যার জন্যই এই পথ অবলম্বন করেছিলেন। ধন্যবাদ তপন। কথা বলছিলাম প্রতিনিধি তপন হালদারের সঙ্গে। পালাতে গিয়ে বিপাকের রোগী, জানলা দিয়ে পালাতে গিয়ে দড়িতে আটকে যায় তার পা এবং প্রায় 45 মিনিট তিনি ওই অবস্থায় আটকে ছিলেন। হাসপাতালে অন্যান্য রোগী পরিবারের লোকজন তাকে টেনে তুলতে চান, কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। কিন্তু শেষমেশ দমকল কর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পুরুলিয়া মেডিকেল কলেজে সেখানে ঘটনাটি ঘটে।